গতকালকে একটি সিগন্যাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যে সিগন্যালটি ছিল সেল এন্ট্রি। তো ভিআইপিতে যারা ছিলেন তারা সবাই প্রফিট করেছেন, বাট আমি অন্য একটা প্রবলেমের কারণে আমি কোনো এন্ট্রি নিতে পারিনি, বাট সবাই প্রফিট করেছেন। আর এই সিগন্যালটি আমি পাবলিক যে চ্যানেলটি আছে এই চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এটা ছিল সিগন্যালটি 23:27 থেকে 23:30 থেকে সেল এন্ট্রি ছিল, তো সবাই প্রফিট করেছেন। তো আজকে আলোচনা করব গোল্ড মার্কেট আজকে দিনে কি হবে, কোন পজিশনে মার্কেট আসতে পারে, কোন কোন পজিশনে আপনাদের এন্ট্রি নিলে প্রফিট হবে সেই বিষয় নিয়ে। তো চলুন তাহলে শুরু করা যায়। তো এই ভিডিওটি শুধুমাত্র আজকের দিনের জন্য। এই ভিডিওটি যদি 24 ঘন্টা পর যদি কেউ দেখেন সেক্ষেত্রে ভিডিওটি কোনো প্রকার কার্যকর হবে না। তো দেখুন, আমি এখানে অলরেডি লাইনটি টেনে রেখেছি। যেমন ধরুন এখানে 23:11 একটা সাপোর্ট পয়েন্ট আছে, 23:11 এটি। তো এই 23:11 এবং উপরে আছে 23:44। তো এটি হচ্ছে মেইন সাপোর্ট পয়েন্ট। তো আমাদের মূল যেই ব্যাপারটা সেটা আমি বলি। মার্কেট যে আপ ট্রেন্ডটি যেটা ছিল এখনও আপ ট্রেন্ড আছে, বাট ডে অনুযায়ী মার্কেট আপ ট্রেন্ড আছে। যেমন ধরুন এখান থেকে যদি লাইন যদি আমরা টানি সেই ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাবে যে এখান থেকে সরাসরি যদি এইভাবে লাইন টানা হয় সেই ক্ষেত্রে দেখুন এটা কোথায় গিয়ে যাচ্ছে। এটি ছিল আপ ট্রেন্ড, এবং এরপর আরেকটি লাইন যদি টানা হয় ডে হিসেবে যদি টানা হয় সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপের যে ট্রেন্ডটি ছিল সেই ট্রেন্ডটি কিন্তু দুর্বল হয়ে এসেছে। তো এই যে আপ ট্রেন্ডটি যে দুর্বল হয়েছে, এখানে যে ক্রসিংটা হয়েছে, এই ক্রসিংটা হওয়ার কারণে মার্কেট কিন্তু ডাউনে চলে আসছে এবং এখান থেকে মার্কেট অনেক নিচে কিন্তু চলে আসছে। তো এই টপ যেই লেভেলটা আছে এই লেভেলগুলোতে যাওয়া কিন্তু এই মুহূর্তে কিন্তু পসিবল না। আর আজকের দিনে যেটা হবে সেটি হচ্ছে, ধরুন আমাদের মার্কেট যেহেতু এখন ডাউন ট্রেন্ডটা ধরেছে, এটা আরেকটু ডাউন হবে। যেমন এখানে যদি আমি 200 মুভিং অ্যাভারেজটি যদি আমি সেট করি তাহলে 200 মুভিং অ্যাভারেজ অনুযায়ী দেখুন এখানে কতদূর পর্যন্ত মার্কেট আসে এটা দেখুন আমি। তো এই যে 200 মুভিং অ্যাভারেজ অনুযায়ী কিন্তু দেখুন এটা 1 আওয়ার হিসেবে কিন্তু এখনও এই মুভিং অ্যাভারেজের নিচে কিন্তু মার্কেট আছে, এখান থেকে কিন্তু একদম নিচে, আর এখান থেকে মার্কেট ডাউনে চলে যাবে, এটাই স্বাভাবিক। তো আজকে আপনাদের মেইন পয়েন্টটা এখন ধরে দিই, মার্কেট ডাউন হবে এটা মোটামুটি শিওর, মার্কেট ডাউন হবে। তবে ফান্ডামেন্টাল যদি কোনো নিউজ আসে সেই ক্ষেত্রে আবারও মার্কেট মুভ করতে পারে, তবে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তো আজকে সেল এন্ট্রিগুলো হবে, সেল এন্ট্রি যদি দেন আপনারা তাহলে এসএল যেটা হবে এসএল পয়েন্ট আমি জাস্ট বলে দিই। এসএল পয়েন্টটা হবে আপনাদের 23:45 আপনার এসএল পয়েন্ট হবে। এক কথা এখানে দেখুন এই যে পজিশনটা আছে এটা খেয়াল করে দেখুন, এটা কিন্তু গতকালকেও এটা পার করতে পারেনি, আবার আজকেও কিন্তু এটা পার করতে পারেনি, এবং এখানে আরেকটা লেভেল আছে, এই পজিশনেই কিন্তু আপনারা দিতে পারেন। যেমন ধরুন এখান থেকে এই একটা গ্যাপ আছে, এই গ্যাপ থেকে মার্কেট নিচে চলে আসবে, এটা আসাটা পসিবল। এবং এখন যদি মার্কেট নিচে আসে, এই যে 23:11 যেটা আছে এই 23:11 যদি নিচে চলে আসে তাহলে মার্কেট আরও নিচে চলে আসবে, এবং এই 23:11 উপর থেকে মার্কেট আবার হয়তো ব্যাক করতে পারে। তো এটা হতে পারে, এটা এখন মার্কেটের পরিস্থিতির উপরে সম্পূর্ণ ডিপেন্ড করবে এটা। তো আমাদের যেটা এসএল পয়েন্ট যেটা ধরেছিলাম যে সেল এন্ট্রি দিলে এসএল হবে 23:45, এবং 23:45টা যদি এটা পার করে মার্কেট আরও আপে চলে যাবে, এবং এই পজিশন থেকে এইটা হবে। আর আরেকটি হচ্ছে যদি মার্কেট একদম নিচের দিকে চলে আসে, যদি বাই এন্ট্রি দিতে চান কেউ তাহলে বাই এন্ট্রি দিলে একদম নিচের দিকে এসে আপনাদের বাই দিতে হবে, বাই এন্ট্রি। আর বাই এন্ট্রি নিলে আমাদের সেল এন্ট্রির ক্ষেত্রে এখানে 23:45 আছে, আর বাই এন্ট্রির ক্ষেত্রে এসএলটা হবে এখানে 23:10, আর সেকেন্ড এসএলটা আপনারা নিতে পারেন, সেকেন্ড এসএলটা হবে ফুল 23। এই দুইটা এর মধ্যেই মার্কেট ঘোরাফেরা করবে। তবে বাই এন্ট্রি দেওয়ার মতো পজিশন এই মুহূর্তে এখানে নাই, সেল এন্ট্রির মতো পজিশনগুলো আছে। এখন সেল এন্ট্রি নিলে আপনাদের প্রফিটটা বেশি হবে, লসের এসএল এর ইয়েটা কম হবে। তো ধন্যবাদ সবাইকে ফয়েজ বাংলার সঙ্গে থাকার জন্য।